এত খুশি হয়ে গেছিল ছেলেটা, এত খুশি হয়ে গেল, ওর বাবা গাড়ি নিয়ে এসেছিল হায়দ্রাবাদ থেকে, ওর বাড়ি 200 কিলোমিটার ছিল, গাড়ি নিয়ে আমাকে গিয়েছিল। সুতরাং ওইসব বলিস না, 271 সত্যি সত্যি র্যাঙ্ক করেছিল অ্যাডভান্সে, ভাব। তো কথা আমার লেগে যায়। আমাকে এই জন্য আমার বন্ধুরাও সবাই বলতো কালা জবান, जो बोलता है लग जाता है। इसमें अगर लग गया ना तुम्हारा, तो तुम्हारा जिंदगी बर्बाद, खत्म गया बेटा तुम। कोई गारंटी नहीं है लगेगा, लेकिन हो सकता है, देयर इज ए टीनी टाइनी पॉसिबिलिटी दैट हो सकता है। আচ্ছা বাবু, এখানে একটা রো আর পাঁচটা কলাম, 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইবারে বাবু এখানটায় অর্ডার, এই যে অর্ডারটাই যে 1 ক্রস সামথিং, মানে আমার কাছে যদি অর্ডারটা 1 ক্রস n হয়, বাবু এই ম্যাট্রিক্সটাকে কি দেখছিস? জাস্ট একটা রো দেখছিস তো, তাহলে আমি এটাকে বলে দেব রো ম্যাট্রিক্স। এটাকে আমি কি বলবো? রো ম্যাট্রিক্স। তাহলে বাবু সেই হিসেবে আমি যদি বলি যে কলাম ম্যাট্রিক্স কি হবে, তাহলে আমি এখানটা লিখে দেবো 3 5 7 9। এটাতে কি হবে? 4খানা রো 1খানা কলাম, মানে ম্যাট্রিক্সের অর্ডার যদি m ক্রস 1 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। দেখ শুধু কলামটাই পড়ে আছে মনে হচ্ছে, বুঝে গেছিস না বুঝিসনি বল? তাহলে যে কোনো ম্যাট্রিক্সে যদি একটাই রো থাকে, একটাই রো থাকে, তাহলে সেটা রো ম্যাট্রিক্স। m ক্রস 1 হলে কলাম ম্যাট্রিক্স। অভিজিৎ এটাই তো সমস্যা বাবু, পারফরমেন্স না দেখে তো আমি বলি না, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ওটা কি তোর মনে হয় যে প্রেডিকশনটা জাস্ট শুধু প্রেডিকশন অ্যাস্ট্রোলজারের মতো আসে? না, ইনটুইশন থেকে আসে। নিশ্চয়ই বলবো, ভালো পারফরমেন্স করলে নিশ্চয়ই বলে দেবো, কোনো চিন্তা নেই। ভালো পারফরমেন্স, সৌম্যজিৎ বলে এবারে একটা বোর্ড বুস্টারের ছেলে ছিল, যে বোর্ডে রেজাল্ট করার পরে ওকে বলেছিলাম টেলিগ্রামে, এই চিন্তা করিস না, তুই 440-এর উপরে পাবি। 445 পেয়েছিল ছেলেটা। এই পিডব্লিউ স্টুডিওতে আমার জন্য ভেটকি মাছের পাতুরি, পাবদার ঝাল, ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, লেবু, আর শুধু আমার জন্য, আমার ওয়াইফের জন্য এত এত খাবার নিয়ে চলে এসেছিল এখানে, ওর বাড়ির দমদমে। ও এখন আমার প্রয়াস ব্যাচেও আছে, ভালো ছিল, খুব ভালো ছিল, ভালো, অফকোর্স আমাকে খাইয়েছে, ভালো ছিল। যাকে বাবু, এটা দেখে বুঝতে পেরেছিস কিনা বল, এই পড়াতে দে। এটা রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স ব্যাপারটা বুঝেছিস কিনা বল? সব বলা হবে, চিন্তা নেই। রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স বুঝেছিস কিনা বলো বাবু? m ক্রস 1 কেন হবে? এখানে রো কটা দেখছিস? একটাই রো আছে, প্রথমে রো আসে শোনা, কলাম আসে না। এখানে একটাই রো, কলাম হচ্ছে 1 2 3 4 5, পরে কলাম আসে শোনা, পরে কলাম আসে, ঠিক আছে? পরে কলাম আসে বাবু, বোঝা গেছে সবার? একদম ক্লিয়ার, কিচ্ছু নেই বাবু। তাহলে সেকেন্ডের ব্যাপারে কটা রো আছে? একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো। কলাম কটা আছে? একটা, তাহলে 4 ক্রস 1। এখানে রো কটা দেখ, রো 4টে, এটাতে কলাম কটা দেখ, একটা, একটাই কলাম ভার্টিক্যাল। হরাইজন্টালি কটা? একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেল ব্যাপারটা না যায়নি বলো? ঠিক আছে, নিউ টাউন, নিউ টাউনে, কোল ইন্ডিয়ার অপোজিটে। বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে না যায়নি? ঠিক আছে সবার, চলো। এরপরে হচ্ছে বাবু হোয়াট ইজ এ শূন্য ম্যাট্রিক্স। কয়েকটা জিনিস একটু দেখে নে চট চট করে, কয়েকটা জিনিস একটু দেখে নে চট করে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ এ শূন্য ম্যাট্রিক্স। আমরা টাইপ অফ ম্যাট্রিক্সে আবারও আসবো, বাট হোয়াট ইজ এ শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, শূন্য বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? শূন্য বা নাল ম্যাট্রিক্স, ওকে বাবুরে। সব সব এলিমেন্ট গুলো, আবার লাস্টেরটা বোঝার কি হয়েছে, লাস্টেরটা বোঝার কি হয়েছে? हाय भगवान, इसमें समझने का क्या है बेटा? तुम लोगों को की दिमाग वगैरह मानसिक ए বৃষ্টিতে কি মন ফোন ভিজিয়ে এসছিস রে? 3 5 7 9, কটা রো দেখছিস? কটা রো দেখছিস আমাকে বল? এখানে রো কটা আছে? 4টে। এই তো, একটা, দুটো, তিনটে, চারটে রো। আবার বোঝার কি আছে? কলাম কটা আছে? একটাই তো আছে কলাম, ভার্টিক্যাল লাইন যতগুলো, একটাই কলাম, তাহলে একটা, তাহলে অর্ডারটা কত? 4 ক্রস 1। তাহলে যদি কোনো ম্যাট্রিক্স যদি m ক্রস 1 অর্ডারে থাকে,
তাহলে আমরা এটাকে বলবো কলাম ম্যাট্রিক্স। কেন কি দেখতে তো একটা কলামই লাগছে না। এটাতে বোঝার কি আছে পৌলমী, আমাকে একবার বলতো। হ্যাঁ এটাতে বোঝার কি আছে আমি বুঝলাম না এখনো। বাবারে বাবারে বাবারে। অল এন্ট্রিজ আর জিরো, অল এন্ট্রিজ আর জিরো মানে কি, এ যদি একটা এম ক্রস এন অর্ডারের শূন্য ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে, তাহলে আমি কি বলবো, এ আই জে ইকুয়ালস টু জিরো ফর অল আই, ফর অল ওয়ান লেস দেন আই লেস দেন ইকুয়ালস টু এম, ওয়ান লেস দেন জে লেস দেন ইকুয়ালস টু এন। মানে কি সবকটা জিরো, জিরো 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 জিরো, সবকটা জিরো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে বলো, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এইবারে বাবু ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে দেখ, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স অর কর্ণ ম্যাট্রিক্স। বাবু যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিস বা বর্গ ম্যাট্রিক্স নিস, বুঝলি, বলছে যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিস, আচ্ছা বাবু একটা ধর 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স নে, 2 3 4 6 8 9 10 12 14 সাপোজ, ঠিক আছে, এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স। একটু মন দিয়ে শুনবি প্লিজ, এই যে পার্টটা শোনা, এইটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ, প্রধান কর্ণ। ঠিক আছে, নিচের যে পার্টটা বাবু, নিচের যে পার্টটা এটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গেল, এটাকে কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গেল। আর উপরের যে পার্টটা বাবু এটাকে বলবো আমি আপার ট্রায়াঙ্গেল, এটাকে কি বলবো, আপার ট্রায়াঙ্গেল। মন দিয়ে শুনবি কথাটা, ঠিক আছে। তাহলে এটা কি হলো, প্রধান কর্ণ, এটা হলো লোয়ার ট্রায়াঙ্গেল, এটা হলো আপার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে তো। এইবারে আমার এইখানটায় ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, যদি প্রধান কর্ণের, যদি প্রধান কর্ণের সমস্ত অন্তত একটি এলিমেন্ট, অন্তত অন্তত একটি পদ, অন্তত একটি পদ অশূন্য এবং বাকি সমস্ত পদ শূন্য হয়, শূন্য হয়, তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে, কর্ণ ম্যাট্রিক্স বলে। এর মানে কি, ইংরেজিতে যদি কেউ লিখতে চাস, ইফ at least one entry, at least one entry in principal diagonal, principal diagonal is non-zero, rest of the elements are zero, rest of the elements are zero, then আমরা কি বলবো, it is called a diagonal matrix। বোঝা গেছে ব্যাপারটা? আমি ইংরেজি বলছি, আমি এটার এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে যে ধর এরকম দেওয়া আছে 5 0 0 0 0 2 0 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 এরকম দেওয়া আছে। তবু এতে দেখ প্রিন্সিপাল ডায়াগোনালে, প্রিন্সিপাল ডায়াগোনালে অন্তত একটা নন জিরো পদ দেখছিস, প্রিন্সিপাল ডায়াগোনালে অন্তত একটা নন জিরো এলিমেন্ট দেখছিস, তার মানে এটা আমার কাছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে সেটাকে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, না হলে কিন্তু বলতে পারবি না। এইবারে যদি if all elements, if all elements in the diagonal, all elements in the diagonal are equal, then it is called scalar matrix, it is called scalar matrix।
কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা কিরকম দেখতে, তাহলে আমি এরকম লিখতে পারি 2 0 0 0 2 0 0 0 2। ডায়াগোনালে আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল সবসময় 0 হবে। ঠিক আছে, ডায়াগোনালে আপার ট্রায়াঙ্গেল এবং লোয়ার ট্রায়াঙ্গেল সবসময় 0, শুধু ডায়াগোনাল এলিমেন্টে এলিমেন্ট থাকবে। এবং সেটা কি, এখানে বাবু এই 2 2 2 ইকুয়াল রেখেছি, তাই এটা স্কেলার ম্যাট্রিক্স। এবারে ইফ ইন এ স্কেলার ম্যাট্রিক্স, কিছু নেই, ইফ ইন এই ডেফিনেশন গুলো আসবে না কিন্তু পরীক্ষায়, শুধু জাস্ট মনে রাখতে হবে আর কিছুই না। ইফ ইন এ স্কেলার ম্যাট্রিক্স all element in the diagonal is 1, all elements in the diagonal are 1, then it is called কি রে বাবু, আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে একক ম্যাট্রিক্সও বলা হয়, একক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, না কর্ণ বরাবর 0 হয়ে গেলে নাল ম্যাট্রিক্স, বলছি নাল ম্যাট্রিক্স মানে সব এন্ট্রিজ 0, বলে কর্ণ বরাবর 0 হলে বলা যাবে, নাল ম্যাট্রিক্স মানে সব 0, কোনো কিছু নেই তাতে। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে দেখতে কেমন হবে, 1 0 0 0 1 0 0 0 1, বুঝতে পারলে? এইবারে এই যে পার্টটা পাবো, ঠিক আছে, এই যে পার্টটা দেখ সবকটা 1, এইটা যেহেতু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই এটাকে আমরা বলবো I3, এটাকে আমরা কি বলবো, I3। ঠিক আছে, যদি তোকে বলা হয় I2টা কি, তখন বলবি স্যার 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। I1 বলে কিছু হয় না, I1টা 1ই। I4 যদি বলা হয় কি হবে, সিম্পলি 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, অল ডায়াগোনাল এলিমেন্টকে 1 লিখবো। IN denotes the n cross n order square matrix। ঠিক আছে, নতুন কেউ ক্লাসে এই মুহূর্তে জয়েন করলো 3 জন, বুঝতে পারলি? নতুন কেউ ক্লাসে এই মুহূর্তে 3 জন জয়েন করলো। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্সে 1 চলে এলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। কোনো অসুবিধা আছে এতে? কিছু অসুবিধা আছে? হ্যাঁ, ডায়াগোনাল শুধু স্কোয়ারেই সম্ভব। কর্ণ বরাবর 0 থাকলে কি নাল ম্যাট্রিক্স? না রে ভাই সাহেব, একই প্রশ্ন। স্যার প্লিজ আমাকে আশীর্বাদ, আমার চিরকাল আছে বাবু, তোরা সবাই ভালো করবি, যারা ডিসলাইক দিচ্ছে তারাও ভালো করবে। স্যার আমারটাও বলে দিন যাতে নিটে ভালো স্কোর হবে, সব বলা হবে প্রোগ্রেস দেখে। স্যার এটা একটু বলবেন বলে দেন প্লিজ, কোনটা? হ্যাঁ, এটাতে কিছুই নেই, জাস্ট 1 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো এন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, যেভাবে ডিটারমিনেন্টে লিখেছিলাম। কি রে, ঠিক বলেছিস। স্যার আমি আপনার কোনো ক্লাস লাইভ করতে পারিনি, তার জন্য সরি, কিন্তু ডাউনলোড করে কন্টিনিউ ক্লাস করছি, 50-60% ম্যাথও করতে পারছি। এক্সিলেন্ট স্যার, আপনাকে টিজিতে একটা ম্যাথ পাঠিয়েছি, প্লিজ করে দিন, দেখে নিচ্ছি। ঠিক আছে, অলরাইট বাবু, ঠিক আছে, চলো নেক্সট। এইবারে তাহলে আমার কাছে একটুখানি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেখা যাক। ঠিক আছে, ম্যাট্রিক্সে কিভাবে যোগ করতে হয়, ওকে, ম্যাট্রিক্সকে কিভাবে যোগ করতে হয় বাবু। ম্যাট্রিক্সকে যোগ করার জন্য, মানে যোগ বা বিয়োগ করার জন্য অ্যাকচুয়ালি সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে। মানে আমি ধরে নিচ্ছি এ এবং বি, ইংরেজিতেই লিখছি, এতে আর কিছু নেই, এ অ্যান্ড বি, এ অ্যান্ড মানে কিন্তু এবং, এ অ্যান্ড বি আর অফ সেম অর্ডার, এ অ্যান্ড বি আর অফ সেম অর্ডার, তাছাড়া কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তার মানে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। এইবারে যদি সেম অর্ডার না হয় আমরা কিছু করতে পারবো না। সিম্পলি ডেফিনেশন ওয়াইজ যদি আমি লিখি যে এ আই জে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স হচ্ছে এম ক্রস এন অর্ডারেরই,
সাপোজ বিআইজে, আমি এটা থিওরিটিক্যালি লিখছি, এক্সাম্পল দিয়েও দেখিয়ে দেবো, নাহলে তোরা আবার কান্নাকাটি করবি। তো এখানে এ প্লাস মাইনাস বি, এটা কত হয়ে যাবে বাবু? এটা হয়ে যাবে এ আই জে প্লাস ফর মাইনাস বি আই জে এম ক্রস। ঠিক আছে, সিম্পলি করেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। যদিও এটা থিওরিটিক্যাল পার্ট, তোদের বোঝার মতো মাথা খুব আছে বলে আমার মনে নেই, দু চারটে ভালো বাচ্চা হয়তো বুঝতে পারবে, বাকিগুলো সব বোগাস। ঠিক আছে, তাই জন্য আমাকে এক্সাম্পল দিতে হবে। এগুলো কিন্তু জেনারেলি আইআইটি লেভেলে জাস্ট এইটুকু বলে ছেড়ে দেয়। যাকে এ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 1 2 4 5 সাপোজ, ঠিক আছে, 7 8 11 15 ধর এরকম আছে। আচ্ছা, এবারে বাবু বি ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি -1 0 2 9 10 15 18 21, এই দুটোই থাক, আর কিছু লাগবে না তো। ঠিক আছে, দেখো এটাও আমার কাছে 2x4 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2x4 অর্ডারের ম্যাট্রিক্স। এই দুটোর মধ্যে যোগ পসিবল? ইয়েস, যোগ পসিবল। ঠিক আছে, ইয়েস, অর্ডার সেম মানে নাম্বার অফ রো শুড বি নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম শুড বি ইকুয়ালস টু নাম্বার অফ কলাম অফ টু ম্যাট্রিক্স। তাহলে এখানটায় আমি যদি এ প্লাস বি করে দিই, তাহলে সিম্পলি কি লিখবো বাবু? করেসপন্ডেন্ট এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। তাহলে 1 - 1, 2 + 0, 4 + 2, 5 + 9, 7 + 10, 8 + 15, 11 + 18, 15 + 21, করেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করেছি। তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? সিম্পলি লিখবো, রেজাল্ট্যান্টও কিন্তু সেম, দেখ এম ক্রস এন অর্ডারেরই আসছে। তাহলে এখানে লিখে দেবো 0 2 6 14, 17 23, 29 36। দেখ অর্ডার কিন্তু সেমই আসবে। ঠিক আছে, তাহলে দুটো ম্যাট্রিক্সকে যদি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, তাহলে তাদের অর্ডারটা কিন্তু সেম হতে হবে, তাছাড়া কিন্তু পসিবল নয়। মানে আমি যদি তোকে এখন এটা দিয়ে দিই যে ধর এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 2 3 4 5 6 7, এটা কত ম্যাট্রিক্স? 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা যদি দিয়ে দিই 2 3 4 5 6 7, এটা কত? 2x3 অর্ডারের ম্যাট্রিক্স। বাবু এদের অর্ডার সেম নয়, অর্ডার অফ এ নট ইকুয়ালস টু অর্ডার অফ বি, তার মানে প্লাস অর মাইনাস নট পসিবল। বোঝা গেল কি যায়নি বলো? বোঝা গেল কি যায়নি বলো? অর্ডার যদি আলাদা হয় যোগ বিয়োগ সম্ভব নয়। ক্লিয়ার? যোগ বিয়োগ করা যাবে না। ক্লিয়ার সবার জন্য? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে তো বলো, শর্ট করে বলো। কোনো সমস্যা আছে তো বলো। ঠিক আছে, এইবারে যদি বাবু কোনো একটা ম্যাট্রিক্সের না, এক্ষুনি আমি তোদেরকে বললাম যে একটা ম্যাট্রিক্স আমার কাছে এরকম নেওয়া আছে, ধরে নেছে এ ইকুয়ালস টু 4 2 8 9 8 9 10 15 10 সাপোজ। ঠিক আছে, তো এইখানটায় এই পার্টটাকে আমি কি বলেছি? ঊর্ধ্ব ত্রিভুজ বা আপার ট্রায়াঙ্গেল, ঊর্ধ্ব ত্রিভুজ বা আপার ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল। আর এটাকে আমি কি বলেছি? লোয়ার ট্রায়াঙ্গেল বা নিম্ন ত্রিভুজ। বাংলা লিখতে লিখতে দাঁত ভেঙে যাবে আমার। লোয়ার ট্রায়াঙ্গেল, লোয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ওকে, কিচ্ছু নাই অ্যাকচুয়ালি। এইবারে বাবু কোনো একটা ম্যাট্রিক্সের যদি লোয়ার ট্রায়াঙ্গেলের সমস্ত এলিমেন্টই জিরো হয়, কোনো একটা ম্যাট্রিক্সের লোয়ার ট্রায়াঙ্গেলের যদি সমস্ত এলিমেন্ট জিরো হয়, তাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি বলবো বাবু? কোনো ম্যাট্রিক্সের লোয়ার ট্রায়াঙ্গেল, না বাবা বাংলায় লিখি, না হলে আবার সব কান্নাকাটি করবে।
নিম্ন ত্রিভুজের সমস্ত পদ শূন্য হলে ওই ম্যাট্রিক্সকে কার নিম্ন ত্রিভুজের সমস্ত জিরো হলে একে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে কি, যদি ইংরেজিতে লিখি দেখ, ইফ অল এন্ট্রিজ আচ্ছা কোনো অফকোর্স বর্গ ম্যাট্রিক্সের, ইফ অল এন্ট্রিজ অফ লোয়ার ট্রায়াঙ্গেল in a square matrix is zero, then it is called upper triangular matrix. Upper triangular matrix সেটা কি জিনিস বাবু? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে আর কিছুই নয়। তাহলে দেখতে কি রকম হবে? লোয়ার ট্রায়াঙ্গেল জিরো, মানে ধর এরকম দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6, দেখ লোয়ার ট্রায়াঙ্গেলের সমস্ত পার্টটা জিরো, তাহলে এটা কি হয়ে যাবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেছে না যায়নি বলো? কিছু আছে জিনিসটাই, যদি কিছু থাকে আমাকে বল। তাহলে এখান থেকেই আমি সিম্পল জিনিসটাকে আমি লিখতে পারি। তাহলে ডেফিনেশন অফ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে? দেখ, কেন একবার বাংলা ইংরেজি লিখলাম, বিকজ আমি জানি যে আমি বেশি কিছু চেঞ্জ করব না। তাহলে এটা ডেফিনেশনটা কি ছিল? এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটার ডেফিনেশনটা কি হবে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে কি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ঊর্ধ্ব ত্রিভুজের এখানে জাস্ট ঊর্ধ্ব করে দেব, তাহলে এটা হয়ে যাবে নিম্ন। এটা কি হয়ে যাবে? নিম্ন। দেখ তোদের লিখে হাত ব্যথা হবে, আমার কিছু হবে না। তোদের লিখে হাত ব্যথা হবে, আমার কিছু হবে না, গল্প শেষ। বোঝা গেল কি যায়নি বলো? কিছু আছে? শুভজিৎ সিংহ বলছে স্যার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করান। ইয়েস বাবু, সে তো করা উচিত তোর। সকাল সকাল তোদের বাড়ির থেকে পুরো ফ্যামিলি ট্রেন্ড আছে নেশা করার নাকি? হ্যাঁ, তোকে কি হালকা করে সস্তা নেশা করিয়ে দিয়েছে? কে ওকে ছেড়ে দিয়েছে? বলে বৃষ্টি হচ্ছে, একটু নেশা করিয়ে ছেড়ে দিই বাইরে। ও এবারে বাইরে চরকির মতো ঘুরে বেড়াবে, অসভ্যতামো করে বেড়াবে। ও সকালে উঠেই হয়তো বাবা মা ওকে বলেছে, এই শুভজিৎ তুই অসভ্যতামো করছিস না কেন? তুই ভদ্র ছেলে হবি কেন? তোকে তো শিক্ষা দেওয়া হয়নি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে এসছে, ও মানস স্যারের ক্লাস হয়, চলো একটু ছেঁচড়ামো করে আসি। চলে এসছে। বাহ বাহ, দারুন দারুন, হোয়াট এ কালচার। এই প্লিজ 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 শুভজিতের জন্য ताली प्लीज बजना चाहिए, ताली रुकना नहीं चाहिए भाई। शुभजीत के लिए एक ताली हो जाए প্লিজ। বাড়িতে এগুলো শেখাচ্ছে তো কিভাবে নেশা করেছি বলে, এ বাবা অসভ্যতামো কি চলছে? তুই এতক্ষণ ধরে স্যারদেরকে অপমান করিসনি, নোংরা কথা ক্লাসে বলিসনি, অসভ্যতামো করিসনি। প্লিজ শুভজিৎকে লিয়ে তালি। ঠিক আছে, বুকে আছে সবই, যদি ইচ্ছে হয় কর, না ইচ্ছে হলে কোনো অসুবিধা নেই। বাবু এইবারে আমার এই অ্যালজেব্রা ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। দুটি ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। বাবু দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল কখন বলবো? দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলবো? বাবু এ ইজ ইকুয়ালস টু বি, এটা বলবো যেখানে
A and B are two matrices. A and B are two matrices. বাবু এটা কিন্তু একদম সিম্পল ইংলিশ, তারপরে বলবি যে ইংলিশ বুঝতে পারছি না, গন্ডগোল। যদি প্রথম কন্ডিশন এটা, ইফ ইফ ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার শুড বি সেম, অর্ডার শুড বি সেম। আর সেকেন্ডে কি বলবো? সেকেন্ড বলবো হচ্ছে করেসপন্ডিং এলিমেন্টস আর সেম, করেসপন্ডিং এলিমেন্টস আর সেম, করেসপন্ডিং এলিমেন্টস আর সেম। ঠিক আছে? আবার বলেছে নাকি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল? না, ও হয়ে গেছে। একটা ওয়ার্নিং দেওয়ার পরে গল্প শেষ। দাঁড়িয়ে যা, এক সেকেন্ড দাঁড়িয়ে যা। খালি এক সেকেন্ড, গিভ মি এ সেকেন্ড বাবু, ইট টেকস এ সেকেন্ড। টুং 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 টুং। বাবু আমাকে এক সেকেন্ড সময় দে শোনা। কে বলেছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করান রে? ওকে ওকে ওকে। হয়ে গেছে বাবু, ঠিক আছে, হয়ে গেছে, কোনো চিন্তা করিস না বাবু, বাবু নো চিন্তা, নো চিন্তা। ঠিক আছে, ঠিক আছে? আমার সাধনা মুটিল, আশা না পুরিল। ঠিক আছে, এবারে এটা কি করে হবে বাবু? ধরছে আমি এ বি সি লিখছি এরকম, ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? আর একটা ম্যাট্রিক্স লিখছি যেটাতে হচ্ছে এল এম এন পি কিউ আর এস টি ইউ। এই দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, 3x3 অর্ডারই আছে, অসুবিধা নেই, অর্ডার সেম হতে পারছে। 3x2ও লিখতে পারতিস, 2x1ও লিখতে পারতিস, যা কিছু লিখতে পারতিস। মানে তোর এখানটায় অর্ডারটা সেম হতে হবে। এবং এইটার মানে কি? সিম্পলি লিখবি তুই এ শুড বি ইকুয়ালস টু এল, বি শুড বি ইকুয়ালস টু এম, সি শুড বি ইকুয়ালস টু এন। ঠিক আছে? ডি শুড বি ইকুয়ালস টু পি, ই শুড বি ইকুয়ালস টু কিউ, এফ শুড বি ইকুয়ালস টু আর। ঠিক আছে? ঠিক আছে, এইবারে জি শুড বি ইকুয়ালস টু কত হবে? এস, এইচ শুড বি ইকুয়ালস টু টি, আই শুড বি ইকুয়ালস টু ইউ। না বাড়ি বসে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবে? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবে? কি করা যাবে বল বাবু? ব্যাড এলিমেন্ট বাবু। কম্পিউটারে ভাইরাস থাকলে কি করিস? অ্যান্টিভাইরাস লাগাচ্ছ তো, স্ক্যান করতে হয় তো, স্ক্যান করতে হয় তো, অ্যান্টিভাইরাস লাগাতে হবে তো বাবা। যেসব বাচ্চাগুলো আমার ছোট ভাই বোনেরা যারা পড়াশুনো করছে তাদের জন্য কি হবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার কাছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। তাহলে নেক্সট অপারেশন সেটা কি? নেক্সট অপারেশন হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন ইন ম্যাট্রিক্স, স্কেলার মাল্টিপ্লিকেশন ইন ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এটা কি জিনিস? স্কেলার মাল্টিপ্লিকেশন ইন এ ম্যাট্রিক্স হচ্ছে আর কিছুই নয়, রুলটা আমি লিখে দিচ্ছি, যে সবগুলো এলিমেন্টের সঙ্গেই গুণ হয়ে যাবে। মানে যদি এ একটা এআইজে ম্যাট্রিক্স হয় এম ক্রস এন অর্ডারের, আমি যদি একটা কে একটা স্কেলার, ধর কে একটা কমপ্লেক্স নাম্বার বা রিয়েল নাম্বার, যা কিছু সিতেই আছে, তাহলে কে এ এটা কত হয়ে যাবে? কে এ আই জে, যেখানটায় এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হবে। এটা কি জিনিস? এটা কি জিনিস একটা এক্সাম্পল না দিলে বুঝতে পারবি না। মানে ধর আমার কাছে এ ম্যাট্রিক্সটা আমি ধর এরকম দিয়ে দিয়েছি 2 7 8 9 10 -3 10 -11 10 5। আমি এবারে বলছি বাবুরে 2a কত হবে? সবগুলো এলিমেন্টে ডিটারমিনেন্টে কি হতো? একটা রো বা একটা কলামে গুণ করতিস। এখানে কিন্তু তুই সবগুলোর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 4 14 16 18 20 -6 20 -22 20 10 হয়েছে? আবার অর্ডারগুলো সেম থাকলে মানে বুঝলাম না, অর্ডারগুলো সেম থাকলে মানে বুঝলাম না। অর্ডারগুলো সেম থাকলে হ্যাঁ, অর্ডারগুলো সেম না থাকলে ইকুয়ালিটি করা যাবে না, প্লাস মাইনাস করা যাবে না। গুণের জন্য আবার আলাদা, গুণের জন্য আবার অন্য রুল আছে। ঠিক আছে, এই গুণের জন্য আবার অন্য রুল আছে।
ঠিক আছে, ওকে বাবু। এইবারে প্রপার্টিজ, কিছু প্রপার্টিজ লিখে দিচ্ছি। প্রপার্টিজ, PROPERTIES, প্রপার্টিজ। ঠিক আছে, ধরে নে এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, আর টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, সেম অর্ডার। তাহলে প্রথম রুলটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে যে বাবু কমিউটেটিভ হয়, বিনিময়যোগ্য। এ প্লাস বি ইকুয়ালস টু এ বি প্লাস এ, এটাকে কি লিখবো, বি প্লাস এ। এটা হচ্ছে বিনিময়যোগ্য, কোনো অসুবিধা নেই, বা কমিউটেটিভ, বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। ঠিক আছে, ওকে। অ্যাসোসিয়েটিভ বা সংযোজীয় হয়, এ প্লাস বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এটা কি হয়, অ্যাসোসিয়েটিভ বা সংযোজী, অ্যাসোসিয়েটিভ বা সংযোজক ধর্ম, সংযোজক ধর্ম। ঠিক আছে, থার্ড এটা হচ্ছে যে কে ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, কে এ প্লাস কে বি, কে এ প্লাস কে বি। ঠিক আছে, যদি বাবু এ প্লাস জিরো ম্যাট্রিক্স করা হয়, এ প্লাস জিরো ম্যাট্রিক্স, সেটা হয়ে যাবে জিরো প্লাস এ দ্যাট ইজ এ ম্যাট্রিক্স। আর এ প্লাস মাইনাস এ ম্যাট্রিক্স যদি করিস, সেটাও সেম অ্যাজ যেটা নর্মালি যোগ হয়, সেটাই জিরো ম্যাট্রিক্স পেয়ে যাবে। হলো, ঠিক আছে, ঠিক আছে, কিছু আছে, কিছু আছে তো বলো, কিছু আছে তো বলো। ওকে, তাহলে এবারে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন তো হলো। তুই বলবি যে স্যার ডিটারমিনেন্টে যেরকম গুণ করেছিলেন, ওই ম্যাট্রিক্সের গুণ করে দেখান তো। ম্যাট্রিক্সের গুণটা কি করে হয় দেখো। তাহলে প্রথমেই আমরা করব যে মাল্টিপ্লিকেশন বিটুইন টু ম্যাট্রিক্স, মাল্টিপ্লিকেশন বিটুইন, মাল্টিপ্লিকেশন বিটুইন টু ম্যাট্রিক্সেস, মাল্টিপ্লিকেশন বিটুইন টু ম্যাট্রিক্সেস। ঠিক আছে, চলো কিরকম ভাবে গুণ করতে হয় দেখো, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক জায়গায় গুণ করব আমি, এবং খুবই রিগোরাস, বাচ্চারা প্রায় ভুল করে, বাচ্চারা প্রায় ভুল করে বাবু। যদি এ একটা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, আর বি একটা যদি পি ক্রস কিউ অর্ডারের ম্যাট্রিক্স হয়, এই দুটোর মধ্যে বাবু, এই দুটোর মধ্যে 4 নম্বর পয়েন্টটা কি লিখলাম, 4 নম্বর পয়েন্টটা লিখেছি এ প্লাস নাল ম্যাট্রিক্স দ্যাট ইজ ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স প্লাস এ দ্যাট ইজ ইকুয়ালস টু এ। ওকে, এইবারে এই দুটোর মধ্যে গুণ কখন পসিবল হবে শোনা, গুণ তখনই পসিবল হবে যদি এন ইকুয়ালস টু পি হয়। গুণ পসিবল কখন, গুণ পসিবল কখন, যখন এন ইকুয়ালস টু পি হবে, এন ইকুয়ালস টু কি হবে, পি হবে। ঠিক আছে, এন ইকুয়ালস টু কি হবে বাবু, পি হবে। মানে এ ইন্টু বি, এটার ক্ষেত্রে এ ক্রস বি যদি লিখি আমি, তাহলে এর নাম্বার অফ কলাম যেটা থাকবে সেটা বি এর রো এর সঙ্গে ইকুয়াল হতে হবে, কলাম আর রো এটাকে ইকুয়াল হতে হবে। এখানে তুই ধর সে এম আছে, এখানে কিউ আছে, কোনো অসুবিধা নেই। এবং এ ক্রস বিটা তখন হয়ে যাবে এম ক্রস কিউ অর্ডারের ম্যাট্রিক্স। মানে আমি একটা এক্সাম্পল যদি আরো অর্ডারটা দিয়ে আগে বোঝাই, তারপরে বোঝাচ্ছি কেমন করতে হবে। ধর এ একটা 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে, বি একটা ধর 2x4 অর্ডারের ম্যাট্রিক্স। গুণ পসিবল, তুই বলবি হ্যাঁ, কেন, এই দুটো ইকুয়াল আছে। এ বিটা কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে বাবু, এ বিটা যেটা বাকি পড়ে থাকছে সেই অর্ডারেরই ম্যাট্রিক্স হবে, 3x4 অর্ডারের ম্যাট্রিক্স হবে। এইবারে যদি তোকে বলা হয় যে বাবুরে বি এটা হবে, বিটা তাহলে আগে লিখবো, এটা আমি পরে লিখবো, বি এ গুণ পসিবল,
বলবি না স্যার 4 আর 3 নট ইকুয়ালস টু, তাহলে বিএ ইজ নট ডিফাইন্ড। যেভাবে গুণ করবি যে অর্ডারে সেই অর্ডারে লিখে দেখবি, যদি প্রথমটার কলাম সেকেন্ডটার রোয়ের সঙ্গে ইকুয়াল হয় তাহলে আমি বলবো ম্যাট্রিক্সের গুণটা পসিবল। ক্লিয়ার কি ক্লিয়ার নয় এই জায়গাটা আগে বলো, অর্ডারটা আগে বোঝার চেষ্টা করো। ওই আয়ুষ তুই চুপচাপ বস তো, ছায়া বই কি আমাকে স্পন্সর করে? হ্যাঁ, এসএন দেখে বলিস আমাকে প্রতি ক্লাসের জন্য এসএন দেখে বলিস 5,000 টাকা করে দিতে, আই উইল প্রমোট হিজ বুক। ছায়ার বই, আই ডু নট ফলো এনি বুক, বুক ফলো মি। অদ্ভুত বাচ্চা একবারে। ছায়ার বইয়ের কয়েকটা অঙ্ক করান, জীবনে শখ কত? হ্যাঁ, ছায়া কি আমাকে স্পন্সর করে? যে जो पैसा देगा उसको स्पॉन्सर करूंगा मैं। पीडब्ल्यू 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 पैसा देता है मालिक पैसा देता है, मैं स्पॉन्सर कर दूंगा, कोई दिक्कत नहीं है। এই ये প্রান্তিক দাঁড়া রে, ও বলেছে স্যার খাবার খেলেন লাইভ ক্লাস, একটু দাঁড়িয়ে যা, একটু ব্যবস্থা করে দিই শোনা। একটু ব্যবস্থা করে দিই বাবু এর, 1 সেকেন্ড দাঁড়িয়ে যা। কমেন্ট করিস না বাবু, খুঁজে পাবো না। আরে দাঁড়া রে, প্রান্তিকের কমেন্টটা হারিয়ে গেল, যা। একদম ঝাঁকে ব্যবস্থা করি, ঠিক আছে? এর ব্যবস্থা করতে হবে বাবু, মন খারাপ করিস না, মন খারাপ কেউ করবি না, ঠিক আছে? কেউ কান্নাকাটি বাবু, ওর জন্য কান্নাকাটি কেউ করিস না, ঠিক আছে? প্লিজ প্লিজ। কেন জিৎ এরকম কেন হবে ক্লাসের সময়? মা কেন ফোন করবেন? মাকে বলো যে প্লিজ পরে ফোন করবেন যদি জরুরি দরকার না থাকে, ঠিক আছে? কোনো চিন্তা, মোহাম্মদ মিরাজ ঠিক বলছো, কি করব বল, আমাদেরও মজা আসে কিন্তু। যাই আপনাদের কাছে স্যার থিওরি সবচেয়ে ভালো বুঝতে পারি, থ্যাংক ইউ স্যার। নাল ম্যাট্রিক্সকে ফাই লেখা যায় না, না নাল ম্যাট্রিক্সকে জিরোই লেখা যায়, ওটাকে ফাই লেখা যায় না। গুণের খাতা কলাম আর রো এর সাথে হওয়া দরকার। গুণের ক্ষেত্রে কলাম অ্যান্ড রো অর্ডার, কলাম অ্যান্ড রো এর অর্ডার হয় না, ম্যাট্রিক্সের অর্ডার হয়। কলাম আর রো এর কিন্তু কোনো অর্ডার হয় না, কলাম তো একটা অর্ডারের পার্ট। স্যার আপনি আমার কমেন্ট কখনো দেখেনি না, আপনার সাথে কথাই বল। সুমিত আমি তোর কমেন্ট প্রতিদিন দেখি, মানে এক আধজন এরকম যার নামটা নেওয়া হয় না, বাট তোর আমি কমেন্ট প্রতিদিন দেখি, মা কালীর দিব্যি বলছি দেখি। স্যার এই চ্যাপ্টারটা পড়ার জন্য কোন চ্যাপ্টারের কনসেপ্ট থাকতে হবে? এই চ্যাপ্টারটা পড়ার জন্য আকবরের পানিপথের যুদ্ধ, তার সঙ্গে লাগবে কনিষ্কের সাম্রাজ্যের ইতিহাস, তার সঙ্গে লাগবে হচ্ছে তোর একটুখানি ওই যে কি বলে পুষ্টিবিদ্যা, নিউট্রিশন, তার সঙ্গে লাগবে মানে তোর ব্রেন থাকা দরকার। আর প্রিরিকুইজিট কি আছে এই চ্যাপ্টারটার জন্য? এই চ্যাপ্টারটার জন্য লাগতে পারে বাবর কবে এসেছিল, হুমায়ুন কবে গেছিল, তার সঙ্গে লাগবে মহারাজ কৃষ্ণচন্দ্রের ইতিহাস। এইগুলো মোটামুটি থাকলে এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কমপ্লিট করা যাবে, নাহলে হবে না। স্যার এই বছর জেইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ব্রাঞ্চের কাট অফ কত গেছে? বাবু রেজাল্টই আসেনি। স্যার ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে যখন অর্ডারটা সেম হবে তখন তো যোগ বিয়োগটা করা যাবে, কিন্তু যোগ বিয়োগ করার পর অ্যান্সারের পাশে কি অর্ডারটা লিখতে হয়? না, লিখতে হয় না, কোথাওই অর্ডার লিখতে হয় না। কট ইনভার্স মাইনাস রুট থ্রির সাধারণ ভ্যালু কি হবে? ইন্দিরা এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা জেনারেলি কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কিন্তু মিস্টেকেন, মানে এইভাবে কোয়েশ্চেন দেওয়া যায় না। বাট এখানে তুই যদি বলে থাকিস যে কট ইনভার্স মাইনাস রুট থ্রির ভ্যালু, এখানটায় তোকে এইরকম লিখতে হবে কট ইনভার্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু সাপোজ এক্স, তাহলে কট এক্স ইকুয়ালস টু কত হবে? মাইনাস রুট থ্রি। এটা একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, এর জেনারেল ভ্যালু পাবি। এবারে কি হয়ে যাবে? এন পাই, বাবু এখানটায় এটা কট মাইনাস রুট থ্রিকে লেখা যায় কত? কট 5π/7π/6, না 5π/6, হ্যাঁ পাই মাইনাস π/6, তাহলে লিখে দে এন পাই প্লাস 5π/6। জেনারেল ভ্যালু এইভাবে লেখা হয়, ঠিক আছে? স্যার ডিটারমিনেন্টের ফর্মুলাগুলো কবে করাবেন? কি क्या बात है মেহেদি হাসান, ডিটারমিনেন্টের কি ফর্মুলা রে? ফিউচার ভালো হবে বাজি, তোর ভালো দুর্ধর্ষ ফিউচার হবে, মন দিয়ে পড়ে যা, হার্ডওয়ার্ক কর, দারুণ ফিউচার হবে। কাল থেকেই স্যার 2D জিওমেট্রি স্টার্ট করে দিয়েছি। এক্সিলেন্ট শুভদীপ, এক্সিলেন্ট, এটাই চাই। স্যার চ্যাট করতে পারছি না কেন? হ্যাঁ তুই ব্লক হয়ে গেছিস নাকি? স্বপ্নদীপ সরকার, স্বপ্নদীপ সরকার, আচ্ছা স্বপ্নদীপ সরকার, বাবু 1 সেকেন্ড দাঁড়িয়ে যেত। স্বপ্নদীপ সরকার কি বলছে? কি বলছে স্বপ্নদীপ সরকার?
এগুলো কি নাম? দাঁড়া, না তুই তো আছিস বাবু। না না, তোর কমেন্ট আছে, ঠিকই আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শুধু আই থাকলে সেটা 2x2 হবে তো? না 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 না, শুধু আই থাকলে ডিপেন্ড করছে কোন অর্ডারের ম্যাট্রিক্স আছে। ডিটারমিন্যান্টের ফর্মুলা বলতে কি বললি আমি বুঝলাম না। ডিটারমিন্যান্টের ফর্মুলা বলতে কি বুঝলি আমি কিন্তু বুঝলাম না। ডিটারমিন্যান্টের ফর্মুলা কি হয় আবার? বলে ডিটারমিন্যান্টের ফর্মুলা কবে করাবেন? कैसे कैसे लोग है इस धरती में? ডিটারমিন্যান্টের ফর্মুলা কি হয় আমি জানি না। কি ফর্মুলা রে বাবু, ও কি বলতে চাইছে? ডিটারমিন্যান্ট পুরো করানো আছে। সেটা অটোমেটিক্যালি করে। ঠিক আছে চল। তাহলে এটা কিছু তোর অ্যাপটাকে আপডেট কর, রিস্টার্ট কর, তাহলেই হবে। চল বাবু, এইবারে আমাদেরকে দেখা দরকার যে একটা ম্যাট্রিক্সের গুণ কি করে হয়। দেখ, কিছু নাই, প্রথমেই যদি আমি লিখি শোনা, এ ইকুয়ালস টু ধর একটা 2x2 ম্যাট্রিক্স, ধর 2 3 4 5, আর বি ইকুয়ালস টু আমি লিখে দিচ্ছি 1 2 3 4 5 6। ভেরি সিম্পল। এটা কত? 2x2 ম্যাট্রিক্স। এটা কত? 2x3 ম্যাট্রিক্স। এই দুটো ইকুয়াল? ইয়েস স্যার, ইকুয়াল স্যার। তাহলে আমি এই দুটোকে গুণ করতে পারবো। তাহলে এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু কি লিখবো? 2 3 4 5, 2 3 4 5, 1 2 3 4 5 6। ঠিক আছে, দেখ বাবা, এইবারে এইটা আর এইটাকে গুণ করবি, রো কলাম রো, রো কলাম রো, ব্যাস এই হিসেবে লিখবো। তাহলে প্রথম রো ধরলাম, প্রতিটা কলামের সঙ্গে গুণ করব। তাহলে কত হবে? 2 × 1 প্লাস 3 × 4, 2 × 1 3 × 4। এইবারে কর 2 × 2 প্লাস 3 × 5। তারপরে কি করবি? রো কলাম রো। 2 × 3, 2 × 3 প্লাস 3 × 6। এবারে আবার 4 5 এই রোটাকে পাকড়াও করবো, পার কলামে লিখে দেবো। তাহলে 4 × 1 প্লাস 5 × 4, 4 × 2 প্লাস 5 × 5, 4 × 3 প্লাস 6, 5 × 6। তাহলে এটা কত হয়ে যাবে? 2 প্লাস 12 14, 5 3 15 4 19, 6 3 18 আর 6 24, 5 4 20 4 24, 5 5 25 8 33, 5 6 30 আর 12 42। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি বলো? ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? এইভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হবে। এইভাবে কি করতে হবে? ম্যাট্রিক্সের গুণ করতে হবে। ঠিক আছে, অ্যালেক্স রাহুল। জলপথ তরলত ব্যাপার তন্ময়, সিরিয়াসলি জলপথ তরলত ব্যাপার কিছু নেই। তোরা ম্যাট্রিক্সের গুণ নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে করে কয়েকটা দেখবি, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে করে কয়েকটা দেখবি। এইবারে আমরা যেটা নেক্সট দিন করব, আজকে যেটা নেক্সট দিন করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ নীলপোটেন্ট ম্যাট্রিক্স, হোয়াট ইজ আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স, হোয়াট ইজ তোর হচ্ছে ভলেন্টারি ম্যাট্রিক্স, হোয়াট ইজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইগুলোর উপরে করলে আমাদের ম্যাট্রিক্সের ফার্স্ট পার্ট ওভার হয়ে যাবে। এইগুলোর উপরে যখন করে নেব তখন ম্যাট্রিক্সের ফার্স্ট পার্টটা ওভার হয়ে যাবে। এবং এই ম্যাট্রিক্সের ফার্স্ট পার্ট করার পরে আমরা করব হচ্ছে তোর গসিয়ান মেথডে, গসিয়ান মেথডে কি করে ম্যাট্রিক্সের কোয়েশ্চেন সলভ করতে হয় সেটা দেখাবো, দিয়ে কম্পিটিটিভ পরীক্ষার জন্য কি করে সলভ করতে হবে কোয়েশ্চেন, এবং বোর্ডের এমসিকিউ সলভ করবি সেই সব আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে বেসিকটা, আমার বেসিক্যালি ম্যাট্রিক্সের 3টে ক্লাসে আমার কমপ্লিট হয়ে যাবে। 2খানা ক্লাস শুধুমাত্র কোয়েশ্চেন সলভ এবং তোদের ডাউটের জন্য রেখেছি। কেন জানিস?
ম্যাট্রিক্সে মেন্স লেভেল হোক কি যেই হোক আর কি বোর্ড লেভেল হোক, কোয়েশ্চেন এলে পারবি তোরা যদি শিখে নিস। কোয়েশ্চেন এলে পারবি তোরা যদি শিখে নিস। তাই জন্য এই ক্লাসে 5টা মতো ক্লাস দেওয়া আছে, যাতে 3টে ক্লাসে থিওরি কমপ্লিট করিয়ে পুরো অঙ্ক পে অঙ্ক করে দিই। আজকের যে একদম এটা কিন্তু একদম এলিমেন্টারি ম্যাট্রিক্স পাবো। বোর্ডে তো 100% পারবি, বোর্ডে তো 100% ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে অঙ্ক পারবি। এবং যদি কারোর ম্যাথস 4 সাবজেক্ট থাকে বা ম্যাথসে ইন্টারেস্ট নেই অথবা নিটের অ্যাসপারেন্ট হয়, মানে যারা ম্যাথসে ভালো নাম্বার পেতে চায় বাট ওদের মেন ফোকাস বায়োলজি, তারা তো আর ম্যাথসে যেই লেভেলের প্র্যাকটিস করবে না, তাহলে নিটের জন্য পড়বে কখন? তো সেই জন্য তাদের জন্য বলবো যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা জিনিস, সেটা তোরা পুরো নাম্বার স্কোর করতে পারবি। নো নেম বলছে অপারেশন করতে পারছি না, সব অপারেশন ভুল হচ্ছে। বাবু প্লিজ, তুই যদি অপারেশন না জানিস, কারোর পেট কেটে দিস না বাবা, মরে যাবে রোগীটা। প্লিজ রিকোয়েস্ট থাকলো, তোর ডাক্তারির লাইসেন্স থাকলে তবে যাই তুই অপারেশন কর, না হলে কি অপারেশন করবি? কোনো লেখা আছে কিছু? হ্যাঁ, তুই যদি এখন কাউকে ল্যাপ্রোস্কোপি করিস, বাবু তোকে রোবোটিক সার্জারি শিখতে হবে। পেটের কোথায় ফুটো করে গল ব্লাডার অবধি পৌঁছতে হবে বা কিডনি অবধি পৌঁছতে হবে বা যেখানে যা খুশি পৌঁছতে চাস সেটা পৌঁছতে, সেটা জানতে হবে। মানুষ মরে যাবে বাবু, এইভাবে খুন করিস না, জেল চলে যাবি বাবা। প্লিজ ধ্রুব, থ্যাংক ইউ। কি একটা আবার সেই পারভেজ না, যে ভিডিও দিয়েছিস পারভেজ, তোর যে ভিডিওর নিচে কে একটা কমেন্ট করছে যে কই একবার আপনার মাকে নিয়ে ট্রোল করে দেখান তো। অদ্ভুত একটা কথা না, ট্রোল করার মিমিক্রি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে 99% লোক অশিক্ষিত, মূর্খ, খুব প্রবলেম এদের জীবনে। সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে মানুষ প্রোটেস্ট করবে, সব সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি 99% মানুষের মধ্যে চেতনা আসেনি যে একজন ভদ্রমহিলার ভয়েস হোক বা ভদ্রলোকের ভয়েস যদি আমি মিমিক্রি করি, ইট ডাজ নট মিন দ্যাট যে ওই মানুষটাকে আমি অপমান করেছি। হতে পারে ওনার ভয়েসে আমি ইন্সপায়ার্ড, হতে পারে ওনার ভয়েসটা আমার ভালো লেগেছে তাই করা হয়েছে। কিন্তু এইটা বলা খুব মুশকিল যে ট্রোল আমি কোথাও করিনি, একটা জায়গায়ও কোথাও আমি উনাকে বলিনি হ্যাঁ উনি তো এরকম কথা বলে বলে পয়সা খাও, এই ধরনের কোনো কথা বলেছি বা উনাকে কোনোভাবে অপমান করেছি? মানুষের অশিক্ষা কুশিক্ষার প্রভাব এত বেশি যে বেসিক ডিফারেন্স বিটুইন ট্রোল অ্যান্ড মিমিক্রি বোঝে না। বিশ্বাস কর না, সেটা আমি রাজ্য দেশ কোনো কিছুরই বলছি না, বাট ইন্ডিয়াতে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে পিপল হু আর ইউজিং সোশ্যাল মিডিয়া, 95% people are bogus. They don't have any kind of sense how to use it or how not to misuse it. আমি যদি স্টেজে দাঁড়িয়ে শাহরুখ খানের মিমিক্রি করি, ইট ডাজ নট মিন দ্যাট কি আই ডিসরেসপেক্ট শাহরুখ খান। হি মে বি মাই আইডল, হি মে বি হিজ ওয়ে অফ টকিং স্টাইল ইন্সপায়ার্ড মি এ লট। কাউকে মিমিক্রি করা আর ট্রোল করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা কেউ বোঝে না। খালি এসে একটা কমেন্ট লিখতে হয়, হ্যাঁ আপনি আপনার বাড়ির কে মা বোনদের নেই এ নেই। আরে ভাই, কেন থাকবে না, কেন সহ্য কর? আমি আজ অবধি কোনো আমার আশেপাশের লোকজনকেও দেখবি, আমার বাড়ির সিকিউরিটি কাকা, আমার গাড়ি যে চালাচ্ছে, এনিওয়ান যাকে জিজ্ঞেস করবি যে মানসদা কারুর সাথে এরকম কোনোদিন ডিসক্রিমিনেট করে কথা বলেছে যে বাড়ির কাজের লোক বলে খারাপ করে বলবে, একটা ভালো লোকের সঙ্গে দেখা হয়েছে বলে? আমি কোনো দিন করি না, সবার সঙ্গে একইভাবে একই ভালোবেসে কথা বলি। এটা তো মিনিমাম ভ্যালু অফ হিউম্যান বিং বাবু। মানুষকে যদি তুই সম্মান করতে না পারিস, তাহলে তুই মানুষ হিসেবে কি করে দাঁড়াবি? বাট সেটা বোঝানো এদেরকে অসম্ভব। কে একটা 500 ফলোয়ার নিয়ে চলে এসছে, সে আবার এখানে বলে আপনি আপনার বাড়ির লোককে ট্রোল করে দেখান দেখে। আরে ভাই, ট্রোল কেন বাড়ির লোককে করতে যাবো? উনাকে থোড়ি ট্রোল করেছি। ম্যাথ অফকোর্স ইজ মাই ফার্স্ট লাভ, ছোটবেলা থেকে, ক্লাস 2 থেকে, সেটা প্রশ্ন নয়। আই কুড হ্যাভ ডান সাম বেটার জব, বাট সামহাউ আমি সেটা করিনি। বাট ম্যাথস আমার ছোটবেলা থেকে প্যাশন। ম্যাথসে আমি ভীষণই ভালোবাসতাম, বোঝা গেল? ম্যাথসটা আমার সত্যিই ভালোবাসা। রোস্টিংটা ম্যাথস ক্লাসের একটা পার্ট। আমি অফলাইন ক্লাসও যখন নিতাম তখনও কিন্তু আমি রোস্ট করতাম বাচ্চাদের। ইট কিপস ক্লাস এনগেজিং। তুই যদি অনলাইন ক্লাস করছিস, আমি যদি এক গড়গড় করে পড়িয়ে যাই, ক্লাসের মধ্যে এন্টারটেনমেন্ট না থাকে, তোর মনে হবে স্যার কি বকে গেল, ভাল লাগবে না। তো অফলাইন ফিলিং দেওয়া অথবা অফলাইন করার সময় স্টুডেন্ট এনগেজমেন্ট থাকা, সেটা খুব জরুরি দরকার বাবু। ক্লাস বোরিং নেই হোনি চাইয়ে।
যেদিন মনে হবে যে আজকে ক্লাসটা, এই যে আজকে একজন ক্লাসের মাঝখানে কমেন্ট করেছে যে স্যার কখন ছাড়বেন, 9:18-তে কমেন্ট করেছে, যেই করুক না কেন, নট ইন এ নেগেটিভ সেন্স, মানে কি আজকের ক্লাস তার ভালো লাগেনি, যে ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম কি করে চলে যায় বুঝতে পারবি না, সেদিন ক্লাসটা সাকসেসফুল। তাহলে যে বলেছে যে স্যার কখন ছাড়বেন, তার মানে সে বোর হয়েছে, তার জন্য আমার ক্লাস নেওয়াটা আনসাকসেসফুল হয়ে গেল। নেক্সট অ্যাটেম্পট থাকবে সেও যাতে মানে সময়টা বুঝতে না পারে, এটা প্রেরণা থাকবে। নিশ্চয়, না 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 না, আমি ওটা বলছি না যে কে ডিসলাইক লাইক দিচ্ছে, সে দে, সে লাইক ডিসলাইক সিরিয়াসলি ম্যাটার করে না, সিরিয়াসলি ম্যাটার করে না। ক্লাসের শুরুতে বেশি ডিস্টারবেন্স হয়েছিল তাই। না হিস্ট্রিতে ভালো নয় বাবু, একদমই কাঁচা, খুবই কাঁচা আমি হিস্ট্রিতে, একদমই বলিস না। হিস্ট্রি আমার ভীষণই ফেভারিট সাবজেক্ট ছিল, এত মার খেয়েছি মায়ের হাতে স্কুলে, এত মার খেয়েছি। ক্লাস 10-এ যেদিন হিস্ট্রি পরীক্ষা হয়েছিল, আমি সেদিন বাড়িতে এসে বলেছিলাম যে আজ मैं আজাদ হো গেয়া। হিস্ট্রি জিওগ্রাফি বাবু আমার দ্বারা হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবু, ভালো করে পড়তে থাক। আর একটা কথা বলছি, তোরা নিটের অ্যাসপারেন্ট হোক কি জেইর হোক কি শুধুমাত্র বোর্ডের হোক, ইটস এ স্ট্রাগল, ইটস এ লড়াই। প্রতিদিনের বাবা মার কঠিন পরিশ্রমের যে সুযোগ সুবিধা তোরা ভোগ করছিস, সেইটাকে কাজে নিয়ে তোরা লড়াই করে যাচ্ছিস। কাইন্ড অফ বাবা মায়ের এই যে ডেডিকেশন, সেটা তোদের কাছে এক ধরনের অ্যামুনিশনের কাজ করছে। আর একটা কথা বলছি, লড়াই মে হার জিত ম্যাটার নেই করতা है, লড়াই সির্ফ লড়ি जाती है। সো কিপ ফাইটিং, স্টাডি হার্ড, ভালো করে পড়, রেজাল্ট ভালো হবে, চিন্তা করিস না। ঠিক আছে, চল টাটা, বাই বাই।